দেখো, দেখা যাচ্ছে না এবারে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার। হুম, চলো। আগের দিন আমরা শেখাচ্ছি করে করতে হবে এবং আবার কর্মবাচ্য। হুম, কি বলতো, কথা কেটে কেটে যাচ্ছেন, ঠিক আছে? ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ শোনাচ্ছে। স্যার। হুম। আগের দিন আমরা শিখছিলাম যে কর্মবাচ্য অনুবাদ করতে গেলে সেখানে যদি বিধিলিঙ্গের প্রয়োগ হয়, মানে কর্তৃবাচ্যে যদি বিধিলিঙ্গ থাকে, কর্তৃবাচ্যে ক্রিয়াটা যদি বিধিলিঙ্গ থাকে, তাহলে কর্মবাচ্যে কি করে করবে, এটা আগের দিন শিখছিলাম, ঠিক আছে? কর্মবাচ্যে অনুবাদের নিয়মটা কি ছিল এবার মনে করা? কর্মবাচ্য অনুবাদের নিয়ম ক্রিয়া। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা, আর তোমার ক্রিয়াটা হবে কর্ম অনুসারে। হুম, কর্মানুসারে, ঠিক আছে, ক্রিয়াটা হবে কর্মানুসারে। ধরো হলো যে রাম এরকম যে রামের বিদ্যালয়ে যাওয়া কি হবে, অনুবাদ করলে কি হবে? রামের বিদ্যালয়ে যাওয়া রামের বিদ্যালয়ে যাওয়া উচিত, কি কি হবে অনুবাদ করলে? বলো কি হবে, আমি জিজ্ঞাসা করছি। রামঃ বিদ্যালয়ং গচ্ছেৎ। রামে রামেণ রামঃ বিদ্যালয়ং গচ্ছেৎ। বিদ্যালয়ং, রামেণ, রামঃ বিদ্যালয়ং গচ্ছেৎ, ঠিক আছে? এটা কোন বাচ্চা হলো? এটা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, ঠিক আছে। কর্তৃবাচ্য, এটাকে আমি যখন কর্মবাচ্য করব, রামেণ কর্তা ছিল, তৃতীয়া হয়ে গেল। রাম, এটা কর্তা ছিল, তৃতীয়া হয়ে গেল। রামঃ, এটা কর্তা ছিল, তৃতীয়া হয়ে গেল, কর্তায় তৃতীয়া, রামেণ হয়ে গেল। কর্ম কোনটা ছিল? বিদ্যালয়, সেটা প্রথমা হয়ে যাবে, বিদ্যালয়। এখানে দেখো, কর্তৃবাচ্যে ক্রিয়াটা কোন লকারে আছে? কর্তৃবাচ্যে ক্রিয়াটা কোন লকারে আছে? বিধিলিঙ্গ। বিধিলিঙ্গ লকারে আছে। এখন কর্তৃবাচ্যে ক্রিয়া যদি বিধিলিঙ্গ লকারে থাকে, তাহলে কর্মবাচ্যে আমি যখন ব্যবহার প্রয়োগ করব, ওই বাক্যটাকে আমি যখন কর্মবাচ্যে কনভার্ট করব, তখন ওই যে বিধিলিঙ্গের যে ধাতু, মানে যে বিধিলিঙ্গ লকারটা আছে, ওই ধাতুটার সঙ্গে আমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করতে পারি। মানে যেটা করতে হচ্ছে, মানে যে ধাতুটা
কর্তৃবাচ্যে যে ধাতুটা বিধিলিঙ্গ লকারে প্রযুক্ত হয়েছে, কর্তৃবাচ্যে যে ধাতুটা বিধিলিঙ্গ লকারে প্রযুক্ত হয়েছে, আবারও বলছি, কর্তৃবাচ্যে যে ধাতুটা বিধিলিঙ্গ লকারে প্রযুক্ত হয়েছে ওই ধাতুটার সঙ্গে আমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করতে পারবো কর্মবাচ্যে লেখার সময়। কৃত্য প্রত্যয় কি কি আমরা পড়েছি? কৃত্য প্রত্যয় কি কি? হুম? কৃত্য প্রত্যয় কি কি? তব্য, তদ্যৎ, অনিয়র, নিমজ্জত, কিয়প, এগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়। এখানে ধাতু কি আছে? গচ্ছ ধাতু কি আছে? গম ধাতু। গম ধাতু। তার সঙ্গে আমি ধরো অনিয়র করলাম, অনিয়র, তাহলে কি হবে? ধরো বললাম যে গম যুক্ত অনিয়র, এটা যোগ করে রূপটা হবে গমনীয়, মানে প্রাতিপদিক, রূপটা হবে গমনীয়। এরপরে যেহেতু কর্মবাচ্যে ক্রিয়াটা কর্মকে অনুসরণ করে, কর্মবাচ্যে ক্রিয়াটা কর্ম অনুসরণ করে, কর্মকে, বিদ্যা হচ্ছে কর্ম, সেটা একবচন প্লাস পুংলিঙ্গ, বিদ্যালয় হচ্ছে কর্ম, তাহলে সেটা একবচন প্লাস পুংলিঙ্গ, তাহলে এখানে ক্রিয়াটাও হবে একবচন প্লাস পুংলিঙ্গ। তাহলে কি হবে? গমনীয়ঃ। কি বললাম বোঝা গেল? গমনীয়ঃ। অথবা এটা যদি তব্য করা হতো, তব্য, তাহলে গম প্লাস তব্য, গন্তব্য, এটা হচ্ছে প্রাতিপদিকটা। এরপরে কর্ম যেহেতু আছে পুংলিঙ্গ প্লাস একবচন, কর্ম যেহেতু আছে পুংলিঙ্গ প্লাস একবচন, তাই গন্তব্য। বোঝা গেল? রামেণ বিদ্যালয় গন্তব্য। ওইটাই আমি অন্যরকম ভাবে দেখাচ্ছি, মানে চেঞ্জ হবে যে সীতার বনে যাওয়া উচিত, বা ধর ওটাই বললাম যে রামের দুটি বিদ্যালয়ে যাওয়া উচিত। কি অনুবাদটা? রামের দুটি বিদ্যালয়ে যাওয়া উচিত, অনুবাদটা কি হবে? একটু তাড়াতাড়ি বলো তোমরা, এগুলো তো সহজ। রামের দুটি বিদ্যালয়ে যাওয়া উচিত কি হবে? রাম রামঃ গচ্ছেৎ। বিদ্যালয়েও গচ্ছেৎ, এটাই তো ঠিক লিখেছি আমি? আমি ঠিক লিখেছি এটা? রামঃ বিদ্যালয়েও গচ্ছেৎ, ঠিক লিখেছি কি না? হ্যাঁ। এটাকে কর্মবাচ্য করো, এটাকে যখন আমি কর্মবাচ্য করব, দেখো রামঃ কি হবে? রামঃ রামেণ। হবে রামেণ রামেণ। বিদ্যালয়টা কি হবে? আগে বলো, এখানে বিদ্যালয়টা কোন বিভক্তির কোন বচন? বিদ্যালয়টা কোন বিভক্তির কোন বচন? দ্বিতীয়া বিভক্তি দ্বিবচন। তাহলে এটা যখন আমি কর্মবাচ্য করব, তাহলে কি হবে? মানে কর্মে দ্বিতীয়া, দ্বিবচন। তাহলে প্রথমে বিভক্তির দ্বিবচন হবে, কারণ কর্মে প্রথমা হয়ে যাবে। কর্মে তাহলে তো ছিল দ্বিতীয়া, বিদ্যালয়েও হচ্ছে। এখন হয়ে যাবে প্রথম। বিদ্যালয়েও হচ্ছে, বিদ্যালয়েও। আর এই যে ক্রিয়াটা কি হবে? আগে গচ্ছেৎ, ক্রিয়াটা কি হবে? আমি ধরো অনিয়র করলাম, গমনীয়, এটা হচ্ছে গমনীয় প্রাতিপদিক, হবে। মানে এটা, তাই তো? গন্তব্য আর এটা হবে, তাই তো? গমনীয় আর গন্তব্য, ঠিক হ্যাঁ লিখেছি? স্যার। হ্যাঁ। কেমন করে?
স্যার এখানে তো হ্যাঁ বলো, দ্বিবচন লাগবে না কর্ম এটা তো অনুসারে। দ্বিবচন হবে, এটা বুঝতে পারছো না? কর্ম দ্বিবচনে আছে, মোটা দ্বিবচনে আছে, তাহলে ক্রিয়াটা কত বচন হবে? এটাও দ্বিবচন হবে। দ্বিবচন হবে। ক্রিয়া তো দ্বিবচন হবে, তাহলে কি হবে এটা ক্রিয়াটা? গমনীয়। গমনীয়, একদম। অন্যদিকে এটা গন্তব্য, ঠিক আছে? এটা হবে গমনীয়, এটা হবে গন্তব্য। বোঝা গেল? সুকন্যা ভুল বলছো, বোঝা গেছে নাকি? বললো অর্চনা হ্যাঁ বললো কি? হ্যাঁ বুঝতে পেরেছি। বলুন। কোনটা বলো? এই গমনীয়টা কি করে হলো? গমনীয়টা কি করে হলো? এই বাক্যটা, মানে এই যে দ্বিতীয় বাক্যটা, এটা কোন বাচ্চা আছে বলো তো? কর্মবাচ্যে। কর্মবাচ্যে ক্রিয়াটা কাকে অনুসরণ করে? কর্মকে। কর্মবাচ্যে ক্রিয়াটা কাকে অনুসরণ করে? কর্মকে। হ্যাঁ, কর্মকে। কথা আসছে না। কোথাও কি হেডফোন নিয়ে কথা বলছো, বা কোনো টাওয়ার নেই এমন কোনো জায়গায় আছো? কোনো ক্লিয়ার নেটওয়ার্কের কথা আসছে প্রবলেম। না। আচ্ছা, তাহলে কি বললাম, যে কর্মকে অনুসরণ করে, তাহলে এই কর্ম কোন? বিদ্যালয়। এই বাক্যে কর্ম বিদ্যালয়, তাহলে বিদ্যালয়টা, এটা কত বচন আছে? মানে বিদ্যালয়েতে কোন বিভক্তি আছে? বিদ্যালয়েতে কোন বিভক্তি আছে? বিদ্যালয়েতে কোন বিভক্তি আছে? প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। আর প্রথমা বিভক্তি বচন আছে দ্বিবচন। দ্বিবচন, তাহলে প্রথমা বিভক্তি দ্বিবচন, তাহলে ক্রিয়াটাও হবে প্রথমা বিভক্তির দ্বিবচন। যদি আরো ভালো করে বলি, বিদ্যালয় শব্দটা পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। নর শব্দের প্রথমার দ্বিবচন, নরহ নরৌ, বিদ্যালয়ঃ বিদ্যালয়ৌ। ঠিক ক্রিয়াটাও সেরকমই করতে হবে, এটাও তোমাকে পুংলিঙ্গ নিতে হবে, গমনীয়ঃ। তারপরে তার প্রথমার দ্বিবচন, গমনীয়ঃ গমনীয়ৌ, গন্তব্যঃ গন্তব্যৌ। যেমন কর্ম হবে তেমনই ক্রিয়া হবে। দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখি, সীতার 3টি বিয়ে যাওয়া উচিত। প্রথমে কর্তৃবাচ্যে করো, এটা প্রথম বইয়ে অনুশ্রী। অনুশ্রী প্রথমটা বলবে। স্যার বলবো? হ্যাঁ বলো। সীতা বনানি গচ্ছেত। কর্মবাচ্যে করো। অনুশ্রী তুমি কর্মবাচ্য করো এটাকে। স্যার বলবো? বলো। সীতায়া সীতায়া বনানি গমনীয়ানি। সীতায়া, সীতায়া না সীতয়া, কোনটা? সীতায়া। মানে আমি যেটা লিখে ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট বলো। সীতায়া বনানি 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 গমনীয়ানি। গমনীয়ানি, বাহ। আর একটা অথবা তব্য করলে, গন্তব্যানি গন্তব্যানি। গন্তব্যানি। এই তো এসে গেছে।
গন্তব্যানি। স্যার এখানে যে ক্রিয়াটা লেখার সময় বানানগুলো যদি মিস্টেক হয়ে যায়, মিস্টেক হবে কেন? সেরকম তো নিজেকে শিখতে হবে তো। এইগুলো তো খুব সহজ, মিস্টেক হওয়ার তো কথা নয়। এইগুলো তো সহজ, মিস্টেক হওয়ার তো কথা নয় গো। ধরো এইরকম বললাম, ঠিক আছে? সীতা বনে গিয়েছিল। অনুবাদ করো। সীতা বনে গিয়েছিল। ঠিকঠাক লকার প্রয়োগ করবে। সীতা বনে গিয়েছিল। সীতা বনে গিয়েছিল। কি হবে? পারমিতা আছে? পারমিতা হ্যাঁ স্যার। বলো, কে বলো? সীতাহা। সিংহা, এরকম? বন। আমি যেটা লিখেছি ঠিক লিখেছি না ভুল লিখেছি বলো। কেন কথা কেটে যাচ্ছে? কোথাও কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? না স্যার, বিসর্গ। সীতা, আচ্ছা না নেক্সট স্যার, বলো। বিসর্গ হবে না। আচ্ছা, তারপরে তারপরে কি? সীতা বনম অগচ্ছাৎ। বনম, তারপরে বনম অগচ্ছাৎ। অগচ্ছৎ। বন এটাকে অগচ্ছাৎ। ঠিক আছে। এটা অগচ্ছাৎ। ঠিক আছে রে বাবা। এটা কর্তৃবাচ্যে। এখন দেখো এখানে এই যে লকারটা, ক্রিয়াটা কোন লকারে আছে? ক্রিয়াটা কোন লকারে আছে? লং লোকাল। লং লকার। লং লকারে। তাহলে তুমি যখন কর্মবাচ্যে করবে সীতয়া বনম, তাহলে যেটা তুমি পরিবর্তন করবে তোমাকে লং লকারই করতে হবে। তুমি পরিবর্তন করবে তোমাকে লং লকারই করতে হবে, মাথায় রাখবে। যে তুমি কর্তৃবাচ্যে ক্রিয়াটা আছে লং লকারে, তুমি সেটা কর্মবাচ্যে তুমি গম্যতে করে দেবে, এমন কিন্তু হবে না। গম্যতে করে দিলে হবে না, কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে কি করবে? এখানে ধরো তোমার লং লকারের কর্মবাচ্যে রূপটা কি হবে জানা নেই। লং লকারের কর্মবাচ্যে রূপটা কি হবে জানা নেই। সেখানে কি করবে? ধাতু কি এখানে? ধাতু কি? গম ধাতু। তার সঙ্গে ত প্রত্যয় করবে, ত প্রত্যয়। ত প্রত্যয় করবে, ত প্রত্যয়। তাহলে গম যুক্ত ত কি হবে? গত। গত। গম যুক্ত ত গত। তাহলে গম যুক্ত ত গত, এটা হচ্ছে, এটা হলো প্রাতিপদিক। এটা কি হলো? প্রাতিপদিক। এটা হলো প্রাতিপদিক। এরপর কর্মানুসারে ক্রিয়াটি বসবে। তাহলে এখানে কর্ম কি আছে? সীতয়া বনম, কর্ম কি আছে? সীতয়া বনম, কর্ম কি আছে?
এখানে সীতয়া বনম, কর্মটা আছে বনম বনম, তাহলে সেটা আছে পুংলি, সেটা আছে ক্লিবলিঙ্গ। বনমটা হচ্ছে ক্লিবলিঙ্গ প্লাস এক বচন। বনম এটা হচ্ছে ক্লিবলিঙ্গ প্লাস এক বচন, তাহলে এখানেও ক্লিবলিঙ্গ প্লাস এক বচন, সীতয়া বনম গতম, এরকম করে দেবো, সীতয়া বনম গতম। আবারও বলছি, এখানে যে কর্ম সেটা বনম, ক্লিবলিঙ্গ, ফলম শব্দের মতো, মানে নপুংসকলিঙ্গ ক্লিবলিঙ্গ ফলম শব্দের মতো প্রথমা বিভক্তির একবচন। ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো প্রথমা বিভক্তির একবচন, তাহলে সেটা কি হবে? সীতয়া বনম, তাই ক্রিয়াও হবে ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো প্রথমা বিভক্তির একবচন। ঠিক আছে, দেখি টেস্ট। স্যার, এটা লং বলো। লকারে কর্মবাচ্যে তপ্রত্যয় যুক্ত হবে, তাই তো? হ্যাঁ, সব লং ক্ষেত্রে লকারে, লং লকারে মানে কর্মবাচ্য। কর্তৃবাচ্যে ক্রিয়াটা যদি লং লকারে থাকে, কর্তৃবাচ্যে ক্রিয়াটা যদি লং লকারে থাকে, তখন কর্মবাচ্যে পরিবর্তন করার সময়ে ওই লং লকারের পরিবর্তে তুমি ধাতুর সঙ্গে ত প্রত্যয় যোগ করতে পারো। করো। সীতা দুটি, দাঁড়াও, সীতার দুটি বনে যাওয়া উচিত। হুম, সীতার দুটি বনে যাওয়া উচিত। কি হবে? কর্তৃবাচ্য করো প্রথমে। সীতার দুটি বনে যাওয়া উচিত। সীতা সীতা বনে গচ্ছে। সীতা বনে গচ্ছেত। আচ্ছা, নেক্সট কর্মবাচ্য করো। সীতয়া বলতে থাকো, শুনছি। সীতয়া বনে সীতয়া বনে গমনে বনে, তারপরে গমনে। কি বলছে? এটা অনুশ্রী বলছে। হ্যাঁ স্যার। গমনীয়, সীতয়া বনে গমনীয়, তব্য করলে কি হবে? গন্তব্যে, মানে গন্তব্যে। গন্তব্য। দেখো, বোঝা যাচ্ছে এবারে? বোঝা যাচ্ছে? আমি দিতে গেলাম অন্য, হয়ে গেল অন্য। সীতা দুটি বনে গিয়েছিল, এটা করো। সীতা দুটি বনে গিয়েছিল। কি হবে? সীতা দুটি বনে গিয়েছিল। সীতা বনে অগচ্ছত। সীতা, তারপরে কি বললে? বনে অগচ্ছত। অগচ্ছত। সীতা বনে অগচ্ছত, কর্তৃবাচ্য। কর্মবাচ্য করো।
সীতায়া বনে করো করো। গমনীয়ে গতম এটা গতমে গিয়েছিল, এটা কোন বা এটা গিয়েছিল, ও অফার আছে এটা। গতে হবে, গতে হবে, গতে হবে। গতে, বনে গতে, একদম। হ্যাঁ গতমে নয়, তুফান কি বলে হ্যাঁ, গতমে। গতে গতে গম যুক্ত ত, ত, হ্যাঁ প্রাতিপদিকটা হয় গত। গত। হুম, যেমন যেমন হয় ফল, মানে মানে মূল রূপটা হচ্ছে ফল, এরকম। তাহলে এর রূপ হয় ফলম, ফলে, ফলানি। তাহলে এখানে কি হবে? গতম, গতে, গতানি। এবার বোঝা গেল ব্যাপারটা কি করে হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। আজকে সুজাতার কি হলো? কে জানে, ওকে ফোন করেছিলাম আমি তো, ধরলো না, কল ব্যাকও করলো না। কাজে ব্যস্ত আছে। আউ, হুম, করো। দেখি কি করো। সীতা দুটি বিদ্যালয়ে গিয়েছিল। বলো বলো, কিভাবে? ইজি তো, এগুলো এগুলো তো একই দিচ্ছি আমি তোমাদেরকে। সীতা ক্রিয়াটাকে বলো। তা বিদ্যালয়েও অগচ্ছত। করো বাচ্চা, করো। সীতয়া করো। বিদ্যালয়েও গন্তব্য গন্তব্য। এখানে গত, ক্রিয়াটা কি আছে অর্চনা? এখানে ক্রিয়াটা কি অগচ্ছত আছে? তাহলে অগচ্ছত থাকলে তুমি কোন প্রত্যয় যোগ করবে? হ্যাঁ, গত অগচ্ছত। গতৌ। সীতয়া বিদ্যালয়েও গতৌ। এবার বোঝা গেল? সীতয়া বিদ্যালয়েও গতৌ। ধরো এখানে আমি বললাম যে আমি এরকম করব, অথবা তিনটি বিদ্যালয়ে। তাহলে এখানে আমি কি চেঞ্জ করব? অথবা দিয়ে বিদ্যালয়ः বিদ্যালয়া হয়, এরকম হবে। সীতা দুটি বিদ্যালয়ে অথবা তিনটি বিদ্যালয়ে গিয়েছিল, কি হবে? সীতা, কেউ বলো কি হবে? বিদ্যালয়ান, বিদ্যালয়ান। বিদ্যালয়ান। বিদ্যালয়ান হবে। তিনটি বিদ্যালয়, এখানে তিনটি বিদ্যালয় কর্ম, কর্মে দ্বিতীয় হবে, বিদ্যালয়ান হবে। তাহলে এখানে পরিবর্তনটা কি হবে বলে এবারে? অথবা বিদ্যালয়াः, বিদ্যালয়াহ। আর এখানে পরিবর্তনটা কি হবে? অথবা। গতাः। গতাः দেখো এবারে ক্লিয়ার হয়ে ব্যাপারটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখি এবারে কেমন ক্লিয়ার, দেখি। আগে তো অনেক শিখিয়েছি প্রত্যয়গুলো, দেখি কার কটা মনে আছে। রাম ও শ্যাম ভিক্ষুকটিকে দেখে
গৃহ থেকে বাইরে এসে পাত্র থেকে চাল নিয়ে দুটি হাতের দ্বারা মাধ্যমে ওখানে চালটা আঁকা করে দিন। করো। দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ, ঠিকঠাক করো। বাইরে এসে এটা কি হবে? বাইরে এসে বহি, বহি আগম্য, বহি আগম্য এরকম। বহি মানে বাইরে, এসে আগম্য। হয়েছে? কে বলবে হাত তোলো তো?
মৌসুমি, আছো? হয়েছে? মৌসুমি কি বল, শোনা গেছে মৌসুমি? আচ্ছা, কে বলবে? হাত তুলো। স্মৃতি হাত তুলেছে, আর কে তুলেছে হাত? আর কেউ? অপরহ কশ্চন, অপর কেউ? আচ্ছা, বলো দেখি। বলো। হাত তুলেছে, বলো। কাকে বলছেন? তোমাকেই তো বলছি। ও, রাম শ্যাম হাত- ভিক্ষু। শোনা যাচ্ছে? হুম, হ্যাঁ বলো। রাম রাম শ্যাম, যা চলে গেল। ভিক্ষুকম, স্ক্রিন চলে গেল। হ্যাঁ, ভিক্ষুকম দৃष्ट्वा গৃহাৎ দাঁড়া বহিঃ। দাঁড়া দাঁড়া, এসছে? হ্যাঁ হ্যাঁ, ভিক্ষুকম, তারপরে দৃष्ट्वा দৃষ্টবা গৃহাৎ গৃহান। বহি, তারপরে গৃহান হবে না গৃহাৎ হবে স্যার? গৃহটা ফলান, ফল শব্দের মতো তো? না হ্যাঁ, সেটা গৃহ, একই হবে। গৃহ, আচ্ছা। বহিঃ আগম্য, তুমি কি করেছিলে? তুমি কি করেছিলে? গৃহান, গৃহাৎ। বিধান দন্ত কোথায় হয় গো? সরি, ভুল করেছিলাম, তাহলে গৃহাৎ হবে। গৃহাৎ বহিঃ আগম্য। চাল স্যার তন্ডুল হতো নাকি? তন্ডুলম দাতুম পাত্রাৎ, তন্ডুলম নীত্বা হস্তাভ্যাম ভগিন্যা সহ। সন্তম হস্তাভ্যাম, চলে গেল আবার, ফোন এসছে দাদা। হস্তাভ্যাম ভগিন্যা সহ ভিক্ষুকায়
তণ্ডুলম দ্বিত্বা ব্যাকরণম তণ্ডুলম দ্বিত্বা, দিয়ে আছে। দ্বিত্বা হয় নাকি? দা ধাতু কি হবে? দত্ত্বা। দত্তা হবে। দত্ত্বা দত্ত্বা দত্ত্বা। দত্ত্বা ব্যাকরণম ব্যাকরণ শব্দ ফল শব্দের মতো, এর আগেও বলেছি। ব্যাকরণে তাহলে কি হবে? ব্যাকরণে পঠিষ্যতঃ অথবা পড়তে, পঠতঃ। পঠতঃ। অথবা অপঠতাম অপঠতঃ, এরকম কোথাও অপঠতাম ভুল হয়েছে? কি অপঠতাম হবে? অপঠতাম। না পঠ, হ্যাঁ তাম, এবার তাম। অপঠতাম মানে দুবার তিনবার আটকেছে কিন্তু ঠিকঠাকই আছে। স্যার অপঠতাম বলেছি, পঠতঃ বলিনি আমি। এখানে পঠতঃ, ওখানে অপঠতাম বলেছি। বাট হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে, গৃহানটা হুম। ভুল করে বলে ফেলেছি। এটাকে কর্মবাচ্যে করো। ঠিক আছে পুরোটা? একদম। আমি খুশি মানে এই ডেভেলপ দেখি। অল ক্রেডিট গোস টু ইউ। কি? অল ক্রেডিটস গোস টু ইউ। ভাঁড় নাম ওকে বলো, কর্মবাচ্যে বলো। কর্মবাচ্যে সুকন্যা বলো তো, সুকন্যা কর্মবাচ্যে। দাদা এখানে তো রাম ও শ্যাম আছে, এটাকে কি করব? রাম ও শ্যামও যেটা ছিল, এটাকে তো তৃতীয়াতে করতে হবে। হ্যাঁ, তৃতীয়ায় করতে হবে। যেমন দ্বিবচন আছে, ওখানে দ্বিবচন তাহলেই হবে। আচ্ছা, রাম শ্যামভ্যাং। রাম শ্যাম এরকম হবে। আগে স্পেলিংটা দেখে নাও ঠিক লিখেছি কিনা। হ্যাঁ হ্যাঁ, অনুস্বরও হতে পারতো। আমি 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 কি এরকম লিখি? দেখো তো, ভেবে দেখো তো। না, এরকম যদি তো ধরো লিখিনি। যদি আমি ধরো দুটো শ্যাম বললাম, তাহলে শ্যামাভ্যাম হবে। রাম ও শ্যামা। শ্যামাভ্যাম নাকি শ্যামাভ্যাম, কোনটা? শ্যামাভ্যাম না শ্যামাভ্যাম, কোনটা ঠিক সুকন্যা? প্রথমটা না দ্বিতীয়টা, কোনটা ঠিক? শ্যামাভ্যাম, শ্যামাভ্যাম। প্রথমটা না দ্বিতীয়টা? শ্যামাভ্যাম হতো। দ্বিতীয়টা। দ্বিতীয়টা শ্যামাভ্যাম। হ্যাঁ। তাহলে আমি যেটা লিখেছি ঠিক আছে? ওটা দেখো তো ঠিক আছে? শ্যাম, না না না, আকার হবে। লেখো রাম ও শ্যামাভ্যাম, তারপরে বলো, বলতে থাকো। তারপরে ভিক্ষুকটা চেঞ্জ হবে তো? আমি জানি না। ভিক্ষুক। গুলিয়ে ফেলছো দেখো। এই বাক্যের মূল কর্তা হচ্ছে এটা, হুম। মূল ক্রিয়া হচ্ছে এটা, হ্যাঁ। আর মূল কর্ম হচ্ছে এটা। ও ঠিক আছে, ব্যাকরণটা তাহলে হচ্ছে বল। মূল কর্ম। তাহলে এটা হচ্ছে, বাকিটা বলবো। হ্যাঁ বলে যাও। ভিক্ষুকং ভিক্ষুকম, দৃष्ट्वा গৃহাৎ যাও। বহি আগম্য তুমি বলো, আমি শুনছি। তণ্ডুলম, তণ্ডুলং দাতুম পাত্রাৎ তণ্ডুলং নিত্যা
হস্তাভ্যাং ভগিন্যা সহ ভিক্ষুকায় তণ্ডুলং দত্তা এটা ব্যাকরণেই হবে ফলে ব্যাকরণে এবার এরপর ক্রিয়াটা ঠিক করে লাগাও কি হবে। হ্যাঁ হ্যাঁ পঠত আছে, পঠতাম আছে। পঠত হচ্ছে লট লকাত, আর হ্যাঁ অপঠতম লং লকাত। কেউ বলতে পারবে অন্য কেউ, বা সুকন্যা ট্রাই করবে? হ্যাঁ ট্রাই করছি। ওটা পট যুক্ত ত হবে, ত প্রত্যয় হবে যেটা লং লকারটা যেটা কি হবে দিয়ে? পঠি পঠিত মানে পঠিত, পঠিতে হবে। পঠিতে, একদম। হ্যাঁ আর পঠিত পঠতটা লং লট লকতে কেমন করেছিলাম আমরা, মনে মনে করে দেখো। ওই যে তব্য অনিয়র যোগ করে হ্যাঁ, তব্য নিয়র যোগ করে পঠিতব্য। বিধিলিঙ্গ, গাধা, আচ্ছা বিধিলিঙ্গ আচ্ছা লকারে করেছিলাম। তব্য হ্যাঁ হ্যাঁ নিয়র হ্যাঁ যোগ করে বিধিলিঙ্গ করেছিলাম। হুম রামঃ বিদ্যালয়ং গচ্ছতি, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। গম্যতে হ্যাঁ হ্যাঁ তো তাহলে এখানে কি হবে? পঠ্যতে পঠ্যতে এখানে কি হবে? পঠ্যেতে পঠ্যে- পঠ্যতে পঠ্যেতে পঠ্যেতে, পঠ্যেতে কেন হলো? দ্বিবচন আছে তাই। কর্মদ্বিবচন, তাই পঠ্যেতে দ্বিবচন। দেখো, এরপরে আমার মনে হয় হাঁটাতে হচ্ছে ঠিক আছে, কিন্তু পারবো, তাই তো? যদি সিম্পল সিম্পল বাক্য দিয়ে পারবো। তবে এটা মাথায় রাখবে, যখন নিজেরা করবে তখন কিন্তু ধরিয়ে দেওয়ার কেউ থাকবে না। তখন তুমি যেটা করবে সেটাই কিন্তু ফাইনাল। অতএব শেষ ফলে তোমাকে 5বার ভাবতে হবে, আমি যা করছি ঠিক করছি তো। 5বার ভাবতে হবে, 5বার ভাবার পরেই তুমি সিদ্ধান্ত নিতে পারবে। স্যার বলছি কর্ম বলো। বাচ্চে কর্ম বাচ্চে কর্ম যেখানে যেখানে থাকবে সেখানে প্রথমা হবে না সব জায়গাতেই, নাকি শুধু মেন যেটা কর্ম সেখানেই প্রথমা হবে? না, মেন যেটা কর্ম সেটাই প্রথম হবে। মানে মেন ক্রিয়ার দৃষ্টিতে, মেন ক্রিয়ার দৃষ্টিতে যেটা কর্ম সেটা পরিবর্তন হবে, বাকি সব একই থাকবে। আচ্ছা। মানে মানে ভেবে দেখো, মানে কি বলছি ভেবে দেখো, যে তুমি যদি এই যে ভিক্ষুকম, এই কর্ম চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই ক্রিয়াকে চেঞ্জ করতে হবে। কারণ এই দৃষ্ট্বা, এই ক্রিয়ার দৃষ্টিতে এটা কর্ম, তাই না? দৃষ্ট্বা, এই ক্রিয়ার দৃষ্টিতে এটা কর্ম। দাতুম, এটা একটা ক্রিয়া, এই ক্রিয়ার দৃষ্টিতে তন্ডুলটা কর্ম। নিত্বা, এই ক্রিয়ার দৃষ্টিতে এই কর্ম। তুমি যখন কর্মকে চেঞ্জ করবে তোমাকে অবশ্যই সেই ক্রিয়াটাকেও চেঞ্জ করতে হবে। মানে ওই ওই কর্মটা
যে ক্রিয়ার দৃষ্টিতে কর্ম, আমি এটা বলতে চাইছি, যে ক্রিয়ার দৃষ্টিতে কর্ম সেই ক্রিয়াটাকেও চেঞ্জ করতে হবে। কি বললাম বোঝা গেল? স্মৃতি কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হুম। হুম। আচ্ছা, এরপরে দেখি